গাইজ, আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, অনেকদিন পরে এরমভাবে পেন অ্যান্ড পেপারে পড়াচ্ছি। ঠিক আছে, অভ্যেস খারাপ হয়ে যাই হোক। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ডকুমেন্টেশন রিপোর্ট লিখবো। ঠিক আছে, ডকুমেন্টেশন রিপোর্ট আমি তোমাদের লেখা শেখাবো। ঠিক আছে, ডকুমেন্টেশন রিপোর্ট আমি তোমাদের লেখা শেখাবো ফর দ্য মেজর প্রজেক্ট। মাথায় রাখবে, ডকুমেন্টেশন রিপোর্ট আমরা যেটা বানাচ্ছি দ্যাট ইজ ফর আওয়ার মেজর প্রজেক্ট। যদি মেজর প্রজেক্ট থাকে, কোনো ধরো জায়গা থেকে তুমি ইন্টার্নশিপ করছো এবং সেই ইন্টার্নশিপে তো প্রজেক্ট বানাতে হয় ইন্টার্নশিপ কম্পিটিশনের জন্য। তো ধরো একটা মেজর প্রজেক্ট থাকবে, একটা মাইনর প্রজেক্ট থাকবে। তো তোমার যে ডকুমেন্টেশন রিপোর্ট হবে মেজর প্রজেক্টের, সেটা তোমার মিনিমাম তোমার 15 পেজের হওয়া উচিত। 14 থেকে 15 পেজেসের মতো হওয়া উচিত। তার বেশি হলে ক্ষতি নেই, বাট মিনিমাম 15টা লাগবেই। ঠিক আছে, সো এই যে মেজর প্রজেক্টটা তুমি বানাচ্ছ, এর জন্য সবার আগে তোমার কী করতে হবে, তুমি ধরো চ্যাট জিপিটিরও যদি তুমি হেল্প নিয়ে বানাও তো অসুবিধা নেই। তোমার সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রজেক্টের টাইটেলটা লিখতে হবে ফার্স্টেই। ঠিক আছে, প্রজেক্টের টাইটেলটা লিখতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি মেশিন লার্নিং প্রজেক্ট করছি। ঠিক আছে, মেশিন লার্নিং প্রজেক্ট করছি। সো আমি এটা ধরে বলছি, তোমরা যদি আলাদা কোনো প্রজেক্ট করো তো সেটা তোমরা একটুখানি হালকা চেঞ্জেস হবে, এছাড়া বাকি মেন জিনিসগুলো সেম থাকবে। দেখো, প্রজেক্ট টাইটেল যদি আমি প্রজেক্ট টাইটেল পেজে প্রথমে কী লিখবো, ফার্স্ট পেজ যেটা, ঠিক আছে, সবার আগে লিখতে হবে সাব টাইটেল। মানে তুমি যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টের তো একটা নাম আছে, সেই জিনিসটা লিখবে। নেক্সট তোমার নাম কি সেটা লিখবে। নেক্সট তোমার রোল নাম্বার লিখবে। ঠিক আছে, তারপর তোমার কলেজের যে নেমটা সেটা লিখবে, হলো। আর তারপরে অবভিয়াসলি দাঁড়া, এখানটা ভেজি হয়ে যাচ্ছে। আর তারপর তুমি কি লিখবে, ডেট লিখবে। ঠিক আছে, এরপর নেক্সট তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। অ্যাবস্ট্রাক্ট, এই যে অ্যাবস্ট্রাক্ট যেটা, এটা তোমার মিনিমাম 2 পেজের হবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে তোমায় কী করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মানে ওই প্রজেক্টের ব্যাপারে যে অ্যাবস্ট্রাক্ট হবে। তুমি অসুবিধা হলে চ্যাট জিপিটিকে বলবে, তোমার প্রজেক্টের কোডটা আপলোড করবে, করে তুমি চ্যাট জিপিটিকে বলবে অ্যাবস্ট্রাক্টটা লিখে দিতে উইদিন 2 পেজেস, তো ও লিখে দেবে, ওটাকে কপি পেস্ট করে দেবে। ঠিক আছে, নেক্সট তোমরা কী করবে, প্রবলেম মিনিমাম 2 পেজ করো, বিকজ ভরাতে হবে না। নেক্সট তোমার যেটা করতে হবে দ্যাট ইজ নাথিং বাট আওয়ার প্রবলেম স্টেটমেন্ট। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, যে প্রবলেমটা কী সেটার উপরে। নেক্সট হচ্ছে তোমরা কী কী টেকনিক ইউজ করেছো। ঠিক আছে, আমি যেমন যদি মেশিন লার্নিং ইউজ করি, তো ধরো আমি মেশিন লার্নিং প্রজেক্টে বিভিন্ন রকমের টেকনিক্স ইউজ করতে পারি। যেমন ধরো রিগ্রেশন ইউজ করতে পারি, ক্লাসিফিকেশানের কোনো অ্যালগোরিদম ইউজ করতে পারি, র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রি, যেটাই তুমি ইউজ করবে সেগুলোর ব্যাপারে তুমি বলবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালগোরিদম, তুমি যে অ্যালগোরিদমটা ইউজ করেছো সেইটার ব্যাপারে তোমাকে একটুখানি বলতে হবে। ঠিক আছে, যে কেন তুমি ইউজ করেছো, অ্যালগোরিদমটা কী, কেন ইউজ হচ্ছে, তার কাজ কী, এবং এই প্রজেক্টটা আমি কিসের জন্য ইউজ করেছি, মানে গোল কী, এটা ইউজ করে আমি কী পাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুমি যদি হাইপার প্যারামিটার টিউনিং করো, তাহলে তুমি কোন মেথডে তুমি হাইপার প্যারামিটার টিউনিং করেছো সেটা একটু মেনশন করে দেবে। তারপর নেক্সট তুমি যে ডেটা সেটের উপরে অ্যালগোরিদমটা পারফর্ম করেছো, ওই ডেটা সেটটা তুমি কোথা থেকে পেয়েছো। ঠিক আছে, ডেটা সেটটা তুমি কোথা থেকে পেয়েছো এবং ডেটা সেটের যে নামটা সেইটা একটু লিখে দেবে, মানে ডেটা সেটের ব্যাপারে একটু ডিসক্রাইব করে দেবে। তারপর একটু যে অ্যালগোরিদমটা করার পরে যে তুমি অ্যাকিউরেসিটা পেয়েছো সেটার ব্যাপারে লিখবে। তারপর কি লিখবে, রেজাল্টের ব্যাপারে লিখবে। ওকে, রেজাল্টের ব্যাপারে লিখবে। আচ্ছা, এবার নেক্সট তুমি কি লিখবে, কন্টেন্টস টেবিল। ঠিক আছে, কন্টেন্টস টেবিল, এই কন্টেন্টস টেবিলের মধ্যে কি থাকবে, কন্টেন্টস টেবিলের মধ্যে বেসিক্যালি তোমার একটা ফিগারের লিস্ট থাকবে। ফিগারের লিস্ট, যে যে ফিগারগুলো তুমি জেনারেট করেছো ইন ইউর প্রজেক্ট সেইটা থাকবে। ঠিক আছে, নেক্সট তোমার কি থাকবে, কি বলবো, নেক্সট তোমার ইন্ট্রোডাকশান থাকতে পারে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টের পরে যদিও ইন্ট্রোডাকশান লেখা উচিত আমি বলবো। অ্যাবস্ট্রাক্টের পরে নেক্সট হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, দেন এখানে তুমি লিখতে পারো ইন্ট্রোডাকশান। ওকে, ইন্ট্রোডাকশান, যাই হোক। তারপর টেকনিক্স ইউজ জানাতে না, এগুলো আছে। তারপরে প্রবলেম স্টেটমেন্টের ব্যাপারে একটু লিখতে হবে। ওকে, সেখানে আমি লিখে দিচ্ছি, না প্রবলেম স্টেটমেন্টটা অলরেডি লিখলাম, সরি। এরপরে হচ্ছে তোমার ডেটা সেটের সোর্স ফোর্স, এগুলো সব লিখেছো আই গেস। আচ্ছা, এরপরে তোমায় কি লিখতে হবে, নাম্বার অফ স্যাম্পল ফিচার, নাম্বার অফ স্যাম্পলস, কী কী স্যাম্পলস আমরা ইউজ করেছি অথবা ফিচার্স যাই বলো, এগুলোর একটু ব্যাপারে বলে দেবে। কী কী অ্যালগোরিদমস আমরা ইউজ করেছি এটাও তো বলেছি। নেক্সট হচ্ছে অ্যাডিশনাল কী কী জিনিস তোমরা ইউজ করেছো। আচ্ছা, এই যে অ্যালগোরিদমস ইউজ যেটা আমরা এখানে বলেছি,
এই যে অ্যালগোরিদমস ইউজড, এটা মিনিমাম তোমাকে 2 পেজের আনতে হবে, মিনিমাম তোমায় 2 পেজ, মানে একটু বাড়িয়ে চড়িয়ে লিখবে যাতে মনে হয় যে আচ্ছা করেছে, কাজ করেছে। ডেটা সেটের যে ডিসক্রিপশানটা, এই লোকেশান, নেম, তারপর সোর্স, ঠিক আছে, অ্যাবাউট দ্য ডেটা সেট, এগুলো সব মিলিয়ে যেন 1 পেজ হয়, এগুলো সব মিলিয়ে যেন 1 পেজ হয়, ঠিক আছে। অ্যাকিউরেসি রেজাল্ট, এটা তো তোমার 0.5 পেজের মধ্যেই তুমি আই গেস করে নিতে পারবে, ঠিক আছে। কন্টেন্টস টেবিল, এটা তোমার ফিগার লিস্ট হয়তো 1 পেজ লাগতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা, নাম্বার অফ স্যাম্পলস ফিচার্স, এটা তো সেরমভাবে বলা মুশকিল। আচ্ছা, অ্যাডিশনাল থিংস ডান, ঠিক আছে, এক্সট্রা তুমি কী কী করেছো এটা একটা আলাদা হেডিং দেবে, অ্যাডিশনাল থিংস ডান, যা যা জিনিস করেছো সেগুলো লিখবে উইদিন 2 পেজেস, চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পারফরমেন্স কম্প্যারিজন, ভালো করে দেখবে কি বলছি পারফরমেন্স কম্প্যারিজন, ঠিক আছে। তুমি অন্য কোনো মডেলের সাথে হয় তুমি পারফরমেন্সটাকে কম্পেয়ার করেও করতে পারো, অসুবিধা নেই। তো যদি এটা থাকে, এটা অপশনাল, ওপিটি বলে লিখে দিলাম অপশনাল। তো আজ এটা যদি লেখো দুটো মডেলের মাঝখানে তুমি তাদের অ্যাকিউরেসি, রেজাল্ট, স্পিড, হ্যানা ত্যানা এগুলোকে তোমরা কম্পেয়ার করতে পারো। তো যদি কম্পেয়ার করেও থাকো তাহলে সেটা যেন হাফ পেজ এর মধ্যে যেন হয়, বেশি যেন না হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা এখানে কি বানাবে, অ্যাকিউরেসির ব্যাপারে একটু বলবে, ঠিক আছে, অ্যাকিউরেসির ব্যাপারে একটু বলবে, স্পিডের ব্যাপারে একটু বলবে, যে এমএল অ্যালগোরিদমটা ইউজ করছো, ঠিক আছে। তারপর নেক্সট কী বলবে তোমরা, ইমপ্লিমেন্টেশনটা দেখাবে, মানে কোডের কিছু কিছু স্নিপেট নেবে, নিয়ে সেগুলোকে ডেসক্রাইব করবে, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন তুমি 1 থেকে 2 পেজের মধ্যে বলে দেবে, ঠিক আছে, বেশি বেশি ভরাবে না। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে 1 থেকে 2 পেজ, মানে একটা ধরো কোডের স্নিপেট নিলে, দিয়ে এটাকে তোমায় কী করতে হবে, ডেসক্রাইব করতে হবে। তারপর ধরো আরেকটা মেন জায়গাগুলো কোডে নিলে, নিয়ে সেটাকে ডেসক্রাইব করলে, ঠিক আছে। নেক্সট তোমায় কী করতে হবে, কনফিউশন ম্যাট্রিক্স যেটা হয়, সেই কনফিউশন ম্যাট্রিক্সটাকে তুমি মানে ভিজুয়ালাইজ তো করছো, ঠিক আছে। কনফিউশন ম্যাট্রিক্সের ছবিটা এখানে দিয়ে দেবে, দিয়ে কনফিউশন ম্যাট্রিক্সটাকে তোমায় ডিসক্রাইব করতে হবে যে এখানে কী বলতে চাইছে, কী বলছে কী না বলছে সব কিছু উইদিন 1 পেজ। কনফিউশন ম্যাট্রিক্সটাকে পুরো ডিসক্রাইব করবে, ঠিক আছে। ওই যে তোমার ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ওগুলোকে ভালো করে ডিসক্রাইব করবে। নেক্সট হচ্ছে রেজাল্টের ব্যাপারে তোমাকে একটু বলতে হবে, রেজাল্ট, ওকে। তারপর ভিজুয়ালাইজেশনের ব্যাপারে একটু তোমাকে বলতে হবে। সো এইগুলো তোমায় করতে হবে উইদিন 1 to 2 পেজ, ঠিক আছে। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কনক্লুশন, যেখানে তুমি প্রজেক্ট থেকে তুমি কী শিখলে, ঠিক আছে, এবং তোমার কী কী মনে হলো, হ্যাঁ কী কী শিখলে মেনলি, ওটাই তোমাকে 0.5 পেজেসের মধ্যে ভরতে হবে। আর ফাইনালি যেটা তোমায় করতে হবে সেটা হচ্ছে ফিউচার ওয়ার্ক, এটা যদি সম্ভব হয় দিও, এটাকেও আমি এখানে পাশে লিখে দিচ্ছি অপশনাল বলে, ঠিক আছে। যদি পসিবল হয় ফিউচার ওয়ার্ক তবেই দিও, যদি ধরো সব জায়গায় ফিউচার ওয়ার্ক হয়তো পসিবল নাও হতে পারে, হতেই পারে, এরকম কেস আছে অনেক। তো সেরকম ক্ষেত্রে তোমার ফিউচার ওয়ার্ক দেওয়ার দরকার নেই। আর যদি ফিউচার ওয়ার্ক দাও তো এটাকে 1 পেজ না ছাড়ো, 0.5 পেজের মধ্যেই রাখার চেষ্টা করো। আলাদা আলাদা পেজে কিন্তু ওটা হেডিংগুলো দেবে, তবেই বাড়বে। তুমি ধরো একটা হেডিং, ধরো একটা ফর এক্সাম্পল পারফরমেন্স কম্প্যারিজন, তুমি ক পাতার আছে এখানে ভালো করে দেখো, হাফ পেজের, ঠিক আছে। তো পারফরমেন্স কম্প্যারিজন ধরো হাফ পেজ, এটা হচ্ছে পুরো 1 পেজ, রাইট। ভালো করে দেখিয়ে দিচ্ছি, এগুলো ট্রিক্স। ধরো তুমি পারফরমেন্স কম্প্যারিজন এখানে লিখছো, এইখানে এসে শেষ হয়ে গেল, তোমার এতটা জায়গা খালি আছে, এটাকে খালিই রাখবে, নেক্সট টপিকটা নেক্সট পেজ থেকে শুরু করে দেবে। এইভাবে করলে কিন্তু তোমার বাড়তে পারে, ঠিক আছে, মানে নাম্বার অফ পেজেস বাড়বে। যদি তোমার কন্টেন্ট কম থাকে তখন তুমি কিন্তু যদি কিছু খালি থাকে সেটাই খালিই রাখবে, দিয়ে নেক্সট পেজে গিয়ে করবে, তাহলেও হবে, অসুবিধা নেই। তোমার 15 পেজের কাছাকাছি নিয়ে যেতে হবে, ব্যাস। সো এই হচ্ছে ব্যাপার। সো দ্যাটস অল। তোমরা বেসিক্যালি একটা একটা প্রজেক্টের ডকুমেন্টেশন তৈরি করতে পারবে। এবং আমি আমার একটা প্রজেক্ট আছে মেশিন লার্নিংয়ের উপরে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে। সো সেটার যখন ডকুমেন্টেশন রিপোর্ট আমার তৈরি হয়ে যাবে, সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো যে কীভাবে আমি কী সব বানিয়েছি, 15 পেজের মধ্যে কীরকমভাবে আমি কী কী জিনিস দিয়েছি, কী কী দিইনি, কীভাবে দিয়েছি, সব কিছু বলে দেবো। সো চিন্তা করার কোনো দরকার নেই, ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।